আসসালামু আলাইকুম। আমাদের গুচ্ছ রিস্টার 3.1 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ভাইয়ার পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা। এবং আমাদের সেই পবিত্র বরকতময় মাসের সূচনা হয়ে গেল। এই মাসটা আসলে তোমাদের সব দিক থেকে না একটা বরকতের মাস। সেটা তুমি ইবাদতের দিক থেকে বলো অথবা তুমি তোমার পড়াশোনার জন্যই বলো, তোমার জন্যই কিন্তু আলটিমেটলি সব থেকে ইফেক্টিভ মাসে হচ্ছে এই রমজান মাসটা। সো এই রমজান মাসটাকে উপলক্ষে আমি কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে তোমাদেরকে বলে আসতেছিলাম, যারা এখনো সিরিয়াস হও নাই, রমজান মাসে সিরিয়াস হও। তো যারা এখন পর্যন্ত হয়তো বা পড়াশোনা ওইভাবে করো নাই, গুচ্ছ ব্যাচে ভর্তি হয়েছে ঠিক আছে, বাট এখনো ওইভাবে পড়াশোনা শুরু করো নাই, তোমরা কিন্তু এই রমজান মাসটাকে আর অবহেলা করা যাবে না। তো আজকে থেকে পহেলা রমজান এবং আজকে থেকে আগামী ঈদ পর্যন্ত তোমরা এই একটা মাসকে সুন্দরভাবে যদি কাজে লাগাইতে পারো, ইনশাল্লাহ তুমি গুচ্ছতে সব থেকে বেশি ভালো করবা। কারণ দেখো, ঈদের পরেই কিন্তু চোখের পলকে দেখবা গুচ্ছ পরীক্ষা তোমার সামনে এসে হাজির হয়ে গেছে। তখন কিন্তু আর কিছু করার থাকবে না। এটা অনেকের লাস্ট এক্সাম। সো রমজান মাস যারা সুন্দরভাবে কাজে লাগাইতে পারবা, রমজান মাসে কাজে লাগানোর অনেক সুযোগ আছে। তোমার এই টাইমটাতে পড়াশোনার জন্য যথেষ্ট অপরচুনিটি আছে। তোমার আদার্স যে ডিস্ট্রাকশন গুলো হয় সোশ্যাল মিডিয়া বা অন্যান্য সংক্রান্ত, সেগুলো কিন্তু অনেকটা কমে গেছে। তো যে টাইমটা তুমি পাচ্ছ, এই টাইমটা অন্য কোনো মাসে পাবা না, ঈদের পরে কিন্তু আর পাবা না। সো এখনই তোমার এটা সুযোগ হচ্ছে কাজে লাগানো। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, তোমরা যারা এই মাসটাকে সুন্দরভাবে কাজে লাগাইতে পারবা, গুচ্ছতে এমন চমৎকার একটা রেজাল্ট করবা, তুমি নিজে তখন দেখো। ঠিক আছে? তো আমি মূলত তোমরা যারা আমাদের রিস্টার 3.1 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের ক্লাস মেনটেন করে তোমরা কিভাবে আসলে ডেইলি পড়াটা ডেইলি কমপ্লিট করবা, প্লাস হচ্ছে তোমার আলটিমেট প্রিপারেশনটা নিবা, সেটা নিয়ে আমি মূলত ভিডিওটা দিচ্ছি। মনোযোগ দিয়ে শুনবা, ইনশাল্লাহ তোমার এই একটা মাস সুন্দরভাবে পার করতে পারবা। ঠিক আছে? আচ্ছা চলো, তো ফার্স্টে আসো। আমাদের যেহেতু দুইটা ক্লাস টাইম রমজান মাসে, তোমরা জানো যে একটা হচ্ছে কি সকাল 10টা, একটা হচ্ছে তোমার সকাল 10টায়। ঠিক আছে? একটা হচ্ছে আমাদের কয়টায়, সকাল 10টায় একটা ক্লাস টাইম, আরেকটা হচ্ছে কি ধরো আমাদের দুইটা, একটা হচ্ছে সকাল 10টায়, আজকে থেকে সকাল 10টায় ক্লাস আছে। 90% ক্লাসই সকাল 10টায় আছে। তারপর ধরো আরেকটা হচ্ছে কি আমাদের 9টা 30 রাতের বেলায়। তো এটা তারাবির নামাজের সাথে সামঞ্জস্য রেখে এটা হয়তো বা 10টায় যেতে পারে রাতে। ঠিক আছে? তো এই দুইটা ক্লাসটাই মূলত আমরা মেনটেন করতেছি, দুইটা ক্লাসটাই আমরা প্রত্যেকদিন মেনটেন করতেছি। এখন আসো, তুমি আসলে কিভাবে পড়বা, তুমি আসলে কিভাবে পড়বা। এখানে তোমরা দুইটা পার্টি থাকবা। একটা পার্টি হচ্ছে সেহরি পর্যন্ত জেগে থাকবা, আরেকটা পার্টি হচ্ছে তোমরা রাতের ক্লাসটা করে তোমরা হচ্ছে কি আবার সেহরি পর্যন্ত ঘুমাবা বা ফজর সেহরি পর্যন্ত ঘুমিয়ে আবার সেহরি খেয়ে হয়তো 1-2 ঘন্টা ঘুমাইতে পারো, ঘুমিয়ে আবার তোমরা দিনের পড়াশোনাটা শুরু করবা। সো তোমরা দুই পার্টির স্টুডেন্ট হইতে পারো। তো ফার্স্টে আসো, আমি তাদের কথা বলতেছি যারা হচ্ছে তোমরা ক্লাস করে সেহরি পর্যন্ত ঘুমাও, যারা হচ্ছে কি সেহরি পর্যন্ত ঘুমাও, সেহরি পর্যন্ত যাদের ঘুম হয়, সেহরি পর্যন্ত ঘুম, অথবা সেহরি খেয়েও প্লাস ধরো আরো ধরো 1.5 থেকে 2 ঘন্টা আরো তোমরা কি করবা, ঘুমাবা। সো এই পার্টির জন্য মূলত প্রথমে আমি বলতেছি। সো তোমরা যেটা করবা, সেহরি পর্যন্ত বা সেহরির পর আরো 1.5 ঘন্টা ঘুমানোর পর ধরো তুমি ঘুম থেকে উঠছো 7টায়, 7টায় ঘুম থেকে উঠে তুমি কি করবা, ওই দিনের যে সকাল 10টায় ক্লাস আছে, যে লেকচারটা তোমার আছে, তুমি তার বিগিনার না, ধরো যে কোনো চ্যাপ্টারের একটা ক্লাস আছে, ওই ক্লাসের একটু ধরো মানে প্রিলিমিনারি স্টাডি করতে পারো, তুমি একটা কোয়েশ্চেন ব্যাংকটা দেখতে পারো, নিজে নিজে চেষ্টা করতে পারো, অথবা যেটা করতে পারো নর্মালি আগের কোনো কমপ্লিট করা একটা চ্যাপ্টারকে তুমি একটু রিভিশন দিতে পারো কোয়েশ্চেন ব্যাংকটা। তাহলে সকালে কি করবা, একদম ক্লাসের আগে, তাহলে সকালের ক্লাসের পূর্বে তুমি যেটা করতে পারো, তুমি রিভিশন দিবা কোনো একটা চ্যাপ্টারকে, তুমি কি করতে পারো, রিভিশন দিতে পারো। অথবা আগের দিন রাতে যে ক্লাসটা হবে, আগের দিন রাতে যে ক্লাসটা হবে, ধরো আমি আজকের কথাই বলি, আমি আজকে পহেলা রমজানের সেহরির আগে ভিডিওটা করতেছি, তো অনেকেই তোমরা ঘুমাচ্ছ, তো সকালে উঠে কি করবা, দেখো আমাদের রাতে 10টায় কি ক্লাস হয়েছে, মৌলে পর্যায়বৃত্ত সেকেন্ড পার্টের ক্লাস। তো তোমরা যেটা করতে পারো, সকালে উঠেই তুমি আজকে রাতের ক্লাসটা সুন্দর করে কি করবা, প্র্যাকটিস করতে পারো। কি করবা, প্র্যাকটিস করতে পারো। কি প্র্যাকটিস করবা, সুন্দর করে কোয়েশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করে দেখবা তোমার কোনো প্রবলেম এখানে আছে কিনা, প্রবলেম থাকলে ডট সলভ গ্রুপে দিয়ে দিবা। সো এই কাজটা করবা। এটা কখনোর মধ্যে করবা, এটা হচ্ছে কি 10টার মধ্যে করে ফেলবা, যতটুকু পড়তে পারো পড়বা। ছোট চ্যাপ্টার হলে তোমার এর মধ্যেই ভালো করে রিভিশন হয়ে যাবে, মিডিয়াম চ্যাপ্টার হলেও 10টার মধ্যে তুমি রিভিশন হবে, কারণ 3 ঘন্টা আসলে যে কোনো চ্যাপ্টারই আমরা রিভিশন দিতে পারি, একদম বড় চ্যাপ্টার না হলে অর্গানিকের মতো। ওকে, তো এইখানে হচ্ছে কি তোমার রাতের পড়াটা কিন্তু, রাতের ক্লাসের পড়াটা তোমার এখানে কমপ্লিট। আচ্ছা, তারপর যেটা করবা, সকাল 10টায় সুন্দর করে একটা ক্লাস করলা, সকাল 10টায়, তারপরে কি করলা, তুমি ক্লাসটা করলা। ওকে, এরপর তুমি 10টায় ক্লাস করলো, 10টার ক্লাস হয়তো বা 10টা থেকে দুপুর 12টা বা 11:30 পর্যন্ত হবে। তো এই ক্লাসটা করার পরে তোমার একটু শরীর ক্লান্ত আসবে, রমজান মাস। তো এই ক্লাসটা করার পরে তুমি যেটা করতে পারো, ক্লাসের পরবর্তীতে তুমি জোহর পর্যন্ত একটু রেস্ট নিবা, জোহর পর্যন্ত কি করবা, একটু রেস্ট নিবা।
মানে একটু ঘুম ঘুম দিতে পারো বা রেস্ট নিতে পারো। জোহরে উঠে সুন্দর করে কি করবা, নামাজটা পড়বা, ঠিক আছে? অবশ্যই নামাজটা পড়বা। নামাজটা পড়ে এরপর তোমার কাজটা কি, নামাজের পর তুমি যেটা করবা, জোহর থেকে আসর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত যে সময়টা পাবা, এই আসরের মধ্যে সকাল 10টার ক্লাসে যে কোয়েশ্চেন ব্যাংক, প্র্যাকটিস শিট যা কিছু আছে, তোমার যেটা রিভিশন দেওয়া লাগে, অবশ্যই প্রত্যেকটা ক্লাসের পরে ওইটা কোয়েশ্চেন ব্যাংক দেখবা, ওইটা প্র্যাকটিস শিটটা দেখবা, এবং হচ্ছে কি ওইটা স্লাইডটা একটু রিভিশন দিয়ে দিবা, তাহলে তোমার হয়ে যাবে। বুঝছো? তাহলে এটা কি করবো, তুমি সকালের ক্লাসের পড়া, সকালে ক্লাসে পড়া তুমি এখানে পড়বা, সকালের ক্লাসের পড়া তুমি এখানে পড়লা, ঠিক আছে? এটা এখানেই তুমি রিভিশন দিয়ে রেখে দিলা। জোহর থেকে আসরের মধ্যে তোমার পড়া শেষ। তার মানে দেখো, তোমরা যারা সেহরি পর্যন্ত ঘুমানো পার্টি আসো বা সকাল পর্যন্ত ঘুমানো পার্টি আসো, তোমাদের কাজটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই আগের রাতের পড়াটা রিভিশন দেওয়া, অথবা সাথে হচ্ছে তুমি অন্য কোনো আগের চ্যাপ্টার একটা রিভিশন দিতে পারবা। দিয়ে তারপর হচ্ছে কি, তুমি জোহর পর্যন্ত একদম তুমি কি করলা, সকালে ক্লাস করলা, সকালে ক্লাস করে জোহর পর্যন্ত একটু রেস্ট নিলা, নিয়ে তারপর হচ্ছে নামাজ পড়ে এরপর হচ্ছে কি তুমি সকালের ক্লাসের পড়াটা কমপ্লিট করলা, জোহরের আসরের মধ্যে কমপ্লিট করলা। করার পরে দেখো, আসরের পরে যে সময়টা থাকে, সেই সময়টা মূলত আমাদের একটু শরীর ক্লান্ত আসে। যাদের শরীর ক্লান্ত আসে না, তোমরা যেটা করবা, তুমি যেহেতু আমাদের ডেইলি দুইটা চ্যাপ্টার, দুইটা সাবজেক্টের ক্লাস হয়, তুমি টারশিয়ারি অন্য কোনো সাবজেক্টের তুমি কি করলা, একটা চ্যাপ্টার তুমি রিভিশন দিলা। যদি টায়ার্ডনেস না আসে, তুমি রিভিশন দিলা, ঠিক আছে? তারপর ইফতার করলা। ইফতারের পর যে কাজটা করবা, ধরো ইফতারের পর মাগরিবের পর তুমি যে কাজটা করবা, তারপর ধরো মাগরিব শুরু হইলো, মাগরিব থেকে তুমি দেখো একদম তারাবি পর্যন্ত, মাগরিব থেকে তারাবি নামাজ পর্যন্ত তোমার কাজ হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার রিভিশন দাও, সেটা যেই চ্যাপ্টারের হোক। মানে পূর্বের চ্যাপ্টার গুলো বারবার না রিভিশনের মধ্যে থাকবে, পূর্বের চ্যাপ্টার গুলোকে বারবার রিভিশনের মধ্যে থাকবে, যে কোনো একটা চ্যাপ্টার রিভিশন দিলা। অথবা যদি এক্সাম দেওয়া বাকি থাকে, যেহেতু প্রিন্টেড মডেল টেস্ট হচ্ছে, প্রিন্টেড মডেল টেস্টটাও তোমরা কি করতে পারো, একদম মাগরিবের পরে তোমরা দিতে পারো। অথবা ডেইলি এক্সাম যেগুলো থাকে, সেই এক্সাম গুলো এই গ্যাপের মধ্যে দিবে। এক্সাম তো আসলে 15 মিনিটের এক্সাম থাকে, দুইটা 15 মিনিটের এক্সাম, 15 কত 30 মিনিটের এক্সাম। তো এটা তুমি যে কোনো সময় দিবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এবং এটা তোমার ইচ্ছা মতো, তোমার যখন রিভিশন শেষ তুমি দিয়ে দিলা, তুমি দিয়ে দিলে এক্সাম, কোনো সমস্যা নাই, বুঝছো? বিকালে দেওয়ার চেষ্টা করবা, তাহলে রিভিশন দিলা প্লাস হচ্ছে কি এক্সাম দিলা, দিয়ে সুন্দর করে তারাবি নামাজটা পড়বা। পড়ার পরে আবার হচ্ছে কি রাতের ক্লাসে ঢুকলা, রাতের ক্লাস কমপ্লিট করলা, কমপ্লিট করে তোমার কাজ হচ্ছে কি একদম ঘুমিয়ে যাও। তাহলে দেখো, এরপরে কি করলা, ক্লাস করলা, ক্লাস করে সুন্দর করে তোমার আর এখানে রিভিশন দেওয়ার দরকার নাই, তুমি কি করলা, একদম ডিরেক্টলি ঘুম দিয়ে দিলা। ঘুম দিয়ে আবার তুমি সেহেরি খাইলা, সেহেরি খেয়ে একটু রেস্ট নিতে পারো, আবার সেহেরি খেয়ে আবার দেখবা 10টা পর্যন্ত ঘুমাইলা, ওইটা করতে যায় না। তাহলে সেহেরি খেয়ে তুমি কি করবা, আবার সুন্দর করে সকালে উঠে আবার সেম সাইকেলে পড়বা, আবার রিভিশন দিবা, আবার ক্লাস করলা, আবার জোহর পর্যন্ত রেস্ট নিলা, নিয়ে এই যে প্যারালালি এইভাবে তোমরা পড়াশোনা করবা। তাহলে এটা আমি কাদের জন্য বললাম ভাই? এটা আমি বললাম হচ্ছে যারা হচ্ছে সকাল পর্যন্ত ঘুমানো পার্টি, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা আশা করি বুঝতে পারছো। এইভাবে তোমরা যদি পড়াটা কন্টিনিউ করতে পারো, ইনশাল্লাহ দেখবা তুমি মানে ক্লাসের পড়া যদি তুমি ডেইলি শেষ করতে পারো, তোমার ভাই এমনিতেই ভালো একটা রিভিশন হয়ে যাবে। ক্লাসের পড়া বাদ দিয়েও তো তুমি অনেক গ্যাপ পাচ্ছ, এই গ্যাপগুলো তো অন্য চ্যাপ্টার রিভিশন দিবা, বাট পড়তে হবে কিন্তু। ওকে, আচ্ছা, সেকেন্ডলি আসো, তোমরা যারা হচ্ছে কি ই পার্টি আসো, মানে হচ্ছে ধরো যেটা বলি কি আমরা হচ্ছে সেহেরি পর্যন্ত জাগা পার্টি। তাহলে যারা হচ্ছে কি সেহেরি পর্যন্ত জাগা পার্টি, রাত জাগা পাখি, তোমরা যারা যারা হচ্ছে রাত জাগা পাখি আসো, যে সেহেরি পর্যন্ত আমি পড়বো, এটা অনেকে আছে, আমি নিজেও করতাম এটা। যে আমি যেটা করতাম, যে ধরো আমি রাত জাগা পাখি ছিলাম, এই যে এখনো রাত জাগা পাখি, কিন্তু সেহেরি পর্যন্ত জাগতেছি, এই যে কাজ করতেছি, কন্টেন্ট রেডি করতেছি। ওকে, যাই হোক, সো তোমাদের কাজটাকে আমি একদম ধরো থেকে শুরু করি, আমি রাত থেকে শুরু করি। ধরো তোমরা যেটা করবা, রাতের 9টা 30-এ ক্লাসটা করছো, 9টা 30 থেকে হয়তো বা ধরো 12টা পর্যন্ত একটা ক্লাস হলো, 12 পর্যন্ত কি হলো, একটা রাতের ক্লাস হয়ে গেল। আচ্ছা, সো এই যে 12টা পর্যন্ত ক্লাসটা হইলো, তুমি যেটা করবা, এই ক্লাসের যে পড়াটা আছে, এই ক্লাসের পড়াটা তুমি সেহেরি পর্যন্ত রিভিশন দিলা। তাহলে কি করলা, সেহেরি পর্যন্ত তুমি কি করলা, রিভিশন দিলা বা প্র্যাকটিস করলা। তাহলে তোমরা যারা রাত জাগা পাখি আছো, অবশ্যই মানে মাস্ট এনশিওর করবা যে রাতের ক্লাসের পড়াটা আমি সেহেরির আগেই কমপ্লিট করে রেখে দিলাম। ওকে, তারপর তোমরা যেটা করবা, সেহেরি খেয়ে তোমরা কি করবে, একদম সেহেরি থেকে ধরো তুমি কয়টা পর্যন্ত ঘুমাইলা, 9টা 30 সকাল, কয়টা পর্যন্ত, সকাল 9টা 30, অথবা ধরো রাত একদম 9টা 45 পর্যন্ত, ধরো 9টা 45 পর্যন্ত একটা ঘুম দিলাম। তারপর তারপরে কাজ কি, তোমরা সকাল 10টায় ক্লাস করলা, তারপর আবার ক্লাস, ক্লাস কতটুকু, ধরো 10টা থেকে কয়টা 12টা পর্যন্ত মোটামুটি ধরো একটা ক্লাস টাইম গেল। তো 12টার পর তোমাদের জন্য সেম, যেহেতু রাত জাগা পাখি তোমরা, অবশ্যই একটু টায়ার্ডনেস থাকবে। সো জোহর পর্যন্ত আরেকটু রেস্ট নিতে পারো, বা একটু টায়ার্ডনেস আসবে, তাই না, একটু রেস্ট নিবা, নিয়ে
তারপর যেটা করবা তোমরা সুন্দর করে আবার জোহর থেকে, শোনো তোমাদের সেম জোহর থেকে আসর পর্যন্ত কি করবা, সকালের ক্লাস, সকালের ক্লাসের যে পড়া আছে সেই সকালের ক্লাসের পড়াটা জোহর থেকে আসরের মধ্যে পড়ে ফেলবা। আসরের মধ্যে আসরের নামাজ পড়ে তারপর তোমার কাজটা কি হবে, তুমি কাজটা করবে কি অন্যান্য রিভিশন। তাহলে আসর থেকে মাগরিব, তোমাদের আসর থেকে মাগরিব এই টাইমটা তুমি কি করবা, আসর থেকে মাগরিব রিভিশন দিলা, রিভিশন অথবা কি করলা এক্সাম দিলা, অথবা কি করতে পারো ইবাদত করতে পারো, কোনো সমস্যা নাই, যেটা ইচ্ছা করতে পারো। আসর থেকে মাগরিব এটা কোনো বাধ্যতামূলক পড়া না, মানে 1-1.5 ঘন্টায় আহামরি পড়াও যাবে না। সুযোগ পাইলে কোনোদিন পড়বা, কোনোদিন পড়বা না, যেদিন বেশি ক্লান্তি লাগে সেদিন রেস্ট নিবা, যেদিন মন চাই একটু ঘুরতে সমস্যা নাই, এইটুক ঘুরতে কোনো সমস্যা নাই। আসর থেকে মাগরিবের সময়টা একটু বের হবা, রমজান মাস ইফতার করে তারপর কি করবো আমরা মাগরিব থেকে, শোনো এরপর হচ্ছে আবার মাগরিব থেকে তোমার হচ্ছে কি তারাবি পর্যন্ত আবার কোনো একটা চ্যাপ্টার, মানে পূর্বের কোনো একটা চ্যাপ্টার যেটা তোমার মন চাইছে, যেটা মনে হচ্ছে তুমি রিভিশন দিয়ে দিবা, বা এক্সট্রা কোনো ক্লাস থাকলে সেই এক্সট্রা ক্লাসগুলো এখানে করবা, করে আবার তোমরা হচ্ছে কি সুন্দর করে 9টা 30-এ আবার ক্লাস শুরু করবা। ক্লাস শুরু করে আবার হচ্ছে কি সেই যে সেহেরি পর্যন্ত ওই ক্লাসের পড়া শেষ, তারপর আবার সকাল পর্যন্ত ঘুমিয়ে সুন্দর করে 9:30 বা 10টার দিকে উঠে আবার ক্লাস করে তুমি কি করো জোহর থেকে আসরের মধ্যে ওই ক্লাসের পড়াটা শেষ। মেইন কথা হচ্ছে তোমার মেইন টার্গেট হচ্ছে কি যে ক্লাসের যে পড়াটা আছে বা যে লেকচারটা আমাদের কমপ্লিট হয়েছে ওইটা যেন তুমি এখানে শেষ করে ফেলতে পারো। পরে এরপরও এক্সট্রা তুমি চেষ্টা করবা আরো 1-2টা চ্যাপ্টার রিভিশন দিতে, ইনশাল্লাহ তুমি পারবা। তবে এখানে শরীরকে বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না, কিন্তু শরীরকে প্রায়োরিটি বেশি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না তো বুঝতে আসো আশা করি। তো অন্য রমজানের মতো এখন আর ওইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে পার করা যাবে না, একটু কষ্ট করতে হবে, অবশ্যই একটু কষ্ট করতে হবে, তাই না? সো চেষ্টা করবা পুরো সময়টাকে কাজে লাগানোর। আমি কিন্তু এখানে তোমাদের বিশ্রামের জন্য 2টা টাইম রাখছি, দেখো মানে রেগুলার ঘুম ছাড়াও জোহরের আগে, মানে জোহরের আগে যে সময়টা 1-1.5 ঘন্টা বিশ্রামের জন্য রাখছি, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা তোমার একটু বের হওয়ার জন্য রাখছি। এটা বাদ দিলেও কিন্তু অনেক পড়ার সময় আছে এবং ওই সময়টাকে তুমি কাজে লাগাই দয়া করে, ঠিক আছে? তো আশা রাখি রমজান মাসটা পুরাটা এইভাবে কমপ্লিট করবা ইনশাল্লাহ। দেখবা পুরো রমজান মাস এইভাবে যদি যাইতে পারো তোমার একটা ভালো একটা প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে, ভালো একটা প্রিপারেশন ইনশাল্লাহ হবে। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই দোয়া করবা এবং সর্বোচ্চ চেষ্টাটা করো, বুঝছো ভাই? ঈদের পর মানে এই রোজার ঈদটা পার করে এসে একটানা পড়াশোনা করে এরপর গুচ্ছ পরীক্ষাটা দিয়ে সুন্দর করে চান্স পেয়ে এরপর যত ইচ্ছা ঘুম, যত ইচ্ছা ঘোরা দরকার ঘুরো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ওকে? আল্লাহ সবাইকে কবুল করুক এবং সবাই রোজাগুলো রাখো, ঠিক আছে? আল্লাহ সবাইকে একদম সদিচ্ছা যেটা আছে এটা একদম কবুল করে, এটা সবসময় চাই। এবং তোমরা ভালো করে পড়বা, ভালো করে পড়বা, কোনো ক্লাস মিস দিও না, দয়া করে কোনো ক্লাস মিস দিও না, কোনো কোয়েশ্চেন ব্যাংক সলভ করা মিস দিও না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।